মানে আমরা বেসিক্যালি কি জানি, এরিয়া আন্ডার কার্ভ, তাই না? এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া আন্ডার কার্ভ, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন মিনিংটা। এখন ধরো এটা কি আবার, এখন ধরো আমার কাছে এরকম একটা গ্রাফ আছে, সেই গ্রাফে ধরো এরকম একটা লাইন আছে, কি ঠিক আছে কিনা? তো তোমাকে বললো যে এখানে, তোমাকে বললো যে এই লাইনটার ইকুয়েশন ধরো তোমাকে বলে দিল যে লাইনটার ইকুয়েশন হচ্ছে y is equal to fx। এখন তোমাকে বললো যে তুমি তুমি এই কার্ভের আন্ডারে, মানে নিচে, কার্ভের আন্ডারে মানে নিচে এই যে হোল যে এরিয়াটা, এই এরিয়াটা তুমি বের করতে বলছো, এই এরিয়াটা তোমাকে বের করতে বললো। এখন হ্যাঁ, আমাদের খুব স্বাভাবিক, ওটা আমাদের নিয়ম যে আমরা কি করব, আমরা এই হোল এরিয়াটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেশন অফ এটা কি এফ এক্স। ট্রাপিজিয়াম রুল? ইয়েস, এটা ট্রাপিজিয়াম রুল। আমরা দেখাচ্ছি, কিন্তু দেখো। এটা তো ট্রায়াঙ্গেল, ট্রাপিজিয়াম না। এই তো দেখোই না কি করছি এবার। তাহলে ইন্টিগ্রেট করলেই তো এরিয়া এরিয়া বের হয়ে যাবে, তাই না? বলো যাবে কিনা? আচ্ছা, কিন্তু অত ঝামেলা না করে আমরা যদি সিম্পলি হাফ ইনটু বেস ইনটু হাইট করি তাহলে তো এরিয়া বেড়ে যায়। তাও হ্যাঁ, তাও বের হবে, তাই না? ইয়েস। আচ্ছা, এবার খেয়াল করো মন দিয়ে যেটা বলছি। দেখো, ধরো এই যে এই কার্ভটা, এই সরি এই লাইনটা, এই লাইনটাকে ধরো আমি এরকম এই একটা ছোট্ট পার্ট, এই একটা ছোট্ট পার্ট, এই একটা পার্ট, তিনটা পার্টে ভাগ করে দিলাম নাকি? কয়টা পার্টে? তিনটা পার্ট। এখন দুইটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি। হ্যাঁ, তিনটা পার্টে ভাগ করে দিলাম। তাহলে এ একটা ট্যাঙ্গেল, মানে ট্রায়াঙ্গেল, তাই না? হ্যাঁ, এইটা একটা কি? ট্রাপিজিয়াম। এটা একটা কি? ট্রাপিজিয়াম, তাই না? তাহলে এই যে এই একটা ট্রায়াঙ্গেল আর এই দুইটা ট্রাপিজিয়ামের এরিয়াকে অ্যাড করলেও কিন্তু টোটাল এরিয়াটা বের হয়ে আসে নাকি? হ্যাঁ, তো এইটাই। ধরো আমাদের কিছু কিছু ফাংশন আছে যেগুলোকে না আসলে ডিরেক্টলি ইন্টিগ্রেশনটা করা যায় না, ডিরেক্টলি কিন্তু সরাসরি ইন্টিগ্রেশনটা করা যায় না। যেমন ধরো তোমাকে একটা ধরো ফাংশন বললো y is equal to x square plus y cube, ধরো ধরো এরকম একটা কিছু বললো। এখন তোমাকে বলো ফাইন্ড দ্য এরিয়া আন্ডার কার্ভ। তো তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে ইন্টিগ্রেশন y dx মানে তো হচ্ছে ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস y কিউব dx। এখন এখানে দুটো ফাংশন x আর y, এখন আমি এটারে ইন্টিগ্রেট আমি কেমনে করি, তাই না? ফাংশন তো দুইটা, একটা x আর একটা কি y, বাট ইন্টিগ্রেশন তো জাস্ট উইথ রেসপেক্ট টু x, উইথ রেসপেক্ট টু x। তাহলে আমি হ্যাঁ বুঝলাম এটাকে তো ইন্টিগ্রেশন করা যাবে, কিন্তু এইটাকে কেমনে ইন্টিগ্রেশন করি? তো এই সমস্ত ফাংশন যেগুলোকে ডিরেক্টলি ইন্টিগ্রেশন করা যায় না সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি দা ট্রাপিজিয়াম রুল। আচ্ছা, ট্রাপিজিয়াম রুলের আসল নিয়মটা কি দেখো। ধরো একটা কার্ভ, বলো ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দিস কার্ভ। তো আমি তো ডিরেক্টলি তো ইন্টিগ্রেশন করতে পারছি না। ধরো লিমিট a থেকে লিমিট b পর্যন্ত, ধরো এমন একটা ফাংশন আমি যেটাকে ইন্টিগ্রেট করতে পারছি না। তো কি করা যায় এটাকে বলো তো? দেখো এইটাকে, আচ্ছা খেয়াল করো, একটু জিনিস খেয়াল করো। হ্যাঁ বাবা জানা, আচ্ছা থ্যাংক ইউ। এই যে দেখো এই পার্টটা তো কার্ভ নাকি? এই পার্টটা কার্ভ না? কিন্তু আমি যদি এটাকে জুম করি, তাহলে এইটুকু পার্ট বলো তো, এই যে এইটুকু পার্ট, এটা এটা কি কার্ভ মনে হচ্ছে নাকি স্ট্রেট লাইন? এটা একটা স্ট্রেট লাইন মনে হচ্ছে। তো ওইটাই, আমরা একটা কার্ভকে এত ছোট ছোট পার্টে আমরা ভাগ করে দিব, অনেক ছোট ছোট পার্টে আমরা একটা কার্ভকে ভাগ করে দিব।
অনেক ছোট ছোট অনেক, ধরো এই একটা পার্ট, তারপরে ধরো এই যে এখান থেকে এতটুকু কিন্তু একটা স্ট্রেট লাইন মনে হচ্ছে কি, তাই না? স্ট্রেট লাইন। তারপর ধরো তাহলে এই একটা পার্ট, তারপরে ধরো এই একটা পার্ট, এভাবে করে আমরা একটা কার্ভকে অনেকগুলো ছোট 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 পার্টে আমরা সাব ডিভিশন করে দিব। সাব ডিভিশন করে তারপরে প্রত্যেকটা পার্টের এরিয়া আমরা বের করব। মানে একটা কার্ভকে আমরা অনেকগুলো স্ট্রেট লাইন পার্টে সাব ডিভিশন, যেমন এই যে এই একটা, বাবা রে বাবা, যেমন ধরো এই একটা স্ট্রেট লাইন পার্ট, এই যে এই একটা স্ট্রেট লাইন পার্ট, তারপরে এই একটা স্ট্রেট লাইন পার্ট, এভাবে করে আমরা একটা কার্ভকে এরকম অনেকগুলো ছোট ছোট স্ট্রেট লাইন পার্টে সাবডিভিশন করে দিয়ে আমরা প্রত্যেকটা পার্টের এরিয়া বের করব। এরিয়া বের করে আমরা অ্যাড করব, তাহলে তো ইন্টিগ্রেশন হয়ে গেল। কারণ ইন্টিগ্রেশন মানেই তো এরিয়া বের করা, নাকি? তাই না? ইন্টিগ্রেশন মানে কি বলো? ইন্টিগ্রেশন মানে তো এরিয়া বের করা। তো এই জন্য আমরা কি করব, আমরা এই একটা কার্ভকে অনেকগুলো পার্টে আমরা ভাগ করে দিব। স্যার এটা অনেক টাইম লাগবে না? স্যার ছোট বাচ্চাদেরকে ছোট বলে রেগে যায়, জানেন না? না, ওই যে আমাদের বাংলাদেশে একজন অ্যাক্টর আছে না, জাহিদ হাসান, চেনো? নাম শুনেছো? হ্যাঁ মনে আছে। স্যার জি স্যার অবশ্যই চিনি। ফেমাস অ্যাক্টর। তো জাহিদ হাসানের একটা নাটক ছিল হুমায়ুন আহমেদের, নাটকের নাম হচ্ছে আজ রবিবার। তো ওই নাটকে জাহিদ হাসানের একটা কমন ডায়লগ ছিল, ডায়লগটা এরকম যে, আশ্চর্য মেয়েটা রেগে গেল কেন? তো ওইভাবে আর কি আরাফাতকে বললাম যে হ্যাঁ, তুই রেগে এটাতে অনেক হ্যাঁ meme স্যার বানানো এটাতে অনেক হয়েছে মিমস না? আছে। হ্যাঁ সেটাই। অনেক মিমস আছে এটাতে। আমাদের বাংলাদেশের নাটকের ডায়লগ গুলো ভালো হয়। হ্যাঁ, স্যার, চঞ্চল চৌধুরী অনেক খারাপ না। নাটক আছে অনেক সুন্দর হয়। আবার অনেক নাটক আছে দেখলে বমি লাগে। সব ধরনের অডিয়েন্সের জন্য তো নাটক বানানো লাগে, বুঝেন না? হ্যাঁ তা ঠিক। আচ্ছা, তবে হ্যাঁ তানজিন তিশা যে নাটকগুলো থাকে সেই নাটকগুলো খুব ভালো হয়। মানে আমি তানজিন তিশার না ফ্যান না আর কি। স্যার সাফা কবির স্যার স্যার। সেম আমিও দেখি। না আমি আমিও ইউজুয়ালি দেখি, আর বাংলাদেশ বেশি দেখি না, যখনই সাফা দেখি কবির মানে ও একটা ভালো নাটক। অ্যাক্টিং করে অনেক। হইছে স্যার। সেটাই। না, মেহজাবিন সাফা কবির অনেক তো সুন্দর acting করে। হ্যাঁ মেহজাবিনও সুন্দর। সাফা কবির তো সাফা অন্য তো জিনিস। ড্রামা কুইন। হ্যাঁ সাফা কবির তো আউট মানে আউট অফ দিস সার্কেল। স্যার এইভাবে বলতে হয় না স্যার। মানে আহা, আরাফাত অনেক কষ্ট পায় স্যার। হ্যাঁ স্যার অনেক কষ্ট পাইছি স্যার। জেলাস। সমস্যা নেই, আমি সাফা কবিরকে বিয়ে করছি না, তুমি চাইলে করে নিও, সমস্যা নেই। আগে একদিক দিয়ে স্যাক্রিফাইস করছে। সাফা কবির হচ্ছে মানে পুরো ওয়ার্ল্ডে খালি আরাফাত বেঁচে থাকলে তাও ওরে বিয়ে করবে না। ও শিট। আজরিন আজকে আরাফাতের কান্দায় ছাড়বে। আমি তো হ্যাঁ ভাবছিলাম আজকে দেখতেছি তো, তুই আয় ইনবক্সে আয় তুই। কি ছোট বাচ্চা রেগে গেছে? হ্যাঁ চুপ, তুই আয় ইনবক্সে দেখতেছি তো। এই এগুলা সব রেকর্ড হচ্ছে। আচ্ছা, ও হ্যাঁ তাই তো থাক। ও হ্যাঁ সব স্যার আমি বারবার এই রেকর্ডিং গুলো শুনে হাসবো, ভালোই বিনোদন। আচ্ছা যাই হোক, তা দেখো আমরা একটা কার্ভকে অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ করে দিলাম, তাই না? আচ্ছা নরমালি আমরা 3টা পার্টে করি। এই তুমি থামো তো, যা বলছি শোনো, বেশি বুঝি। দেখো
তো আমরা একটা কার্ভকে অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ করে দিলাম, এন্ড ইচ পার্ট, একদম শুরু ফার্স্টের পার্টটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তাই না? আর বাকি সব পার্ট গুলো কি রেক্ট্যাঙ্গেল, ট্র্যাপিজিয়াম আর কি। তো এই যে আমরা এই সবগুলো এরিয়াকে এখন বের করব, করে অ্যাড করব, তারপর আমরা ইয়ে করব, মানে তারপর আমরা অ্যাডিশন করে দিলে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। তবে এত খাটনি তোমাদের করতে হবে না, দেয়ার ইজ আ ফর্মুলা ফর দ্যাট। আচ্ছা বলো, আমাদের এখানে লোয়ার লিমিট কত ফর ইন্টিগ্রেশন? এ 0 a আচ্ছা a এ আর আর আপার লিমিট কত ফর b ইন্টিগ্রেশন? b এ আচ্ছা, তাই লোয়ার লিমিট হচ্ছে a আর আপার লিমিট হচ্ছে b। তো এইগুলো তো x এর ভ্যালু নাকি? এগুলো তো x এর ভ্যালু, তাই তো? হুম। আচ্ছা, তো তুমি আগে এখানে আমরা এটাকে বলছি x1 মানে ফার্স্ট ভ্যালু অফ x, আর এটাকে বলছি x l বলো না, l না, এটাকে বলো আচ্ছা l ই বল, l মানে লাস্ট ভ্যালু অফ x। তুমি আগে এই দুটো ভ্যালু বের করবা, y1 মানে ফার্স্ট ভ্যালু অফ y, দেন বের করবা yl মানে লাস্ট ভ্যালু অফ y। আগে এই দুটো বের করবা। y1 0 না y1 0, কে বললো? ওই তো একদম ওখানে যে এ তো এখানে 0, তাই বলে সবসময় যে 0 হবে এমন কোনো কথা আছে? আচ্ছা আচ্ছা বুঝছি না, এই ছেলেটা আসলে কি যে হলো। তুমি কিছু খাইছো নাকি দেওয়ান আজকে বিকেলে? না স্যার না স্যার না মানে ড্রাগস না, মানে কোনো মানে খাবার দাবার মানে মানে পচে গেছিল, ফুড পয়জন হয়েছে বা মাথায় উঠে না গেছে স্যার কোনো কিছু? না স্যার তাহলে ভালো। স্যার কিছু খাইনি বলেই আইরিস স্যার বলে পেটের অ্যাসিড মাথায় আচ্ছা আচ্ছা, ব্যাপার না, মাঝে মাঝে না খেয়ে থাকা ভালো শরীর এবং মন উভয়ের জন্য। ঠিক আছে, এখন এরপর নিয়মটা কি দেখো, এই যে কার্ভটাকে তো আমরা এখানে অনেকগুলো পার্টে ভাগ করলাম, তাই না? হুম। তো কতগুলো পার্টে ভাগ করলাম এখানে? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা পার্টে ভাগ করলাম। আচ্ছা, তাহলে 12টা পার্ট ক্রস করে এ থেকে বি তে গেছে। ধরো প্রত্যেকটা পার্টের লেন্থ হচ্ছে কি বলা যায়, ধরো h ধরো, প্রতিটা পার্টের লেন্থ h ধরো। তাহলে এরকম h আছে কয়টা? আচ্ছা, সবগুলো h কিন্তু সেম হতে হবে, সবগুলো এই পার্টের লেন্থ সেম হতে হবে। তো সবগুলো পার্টের লেন্থ সেম, ধরো h। তো এখানে h আছে কয়টা বলো, কয়টা h? 12টা না h। 11টা না কেমনে 11টা? একটা এই যে ট্রায়াঙ্গেল এখানে আছে আছে না? তা ওখানেও তো আছে পরে জমা আচ্ছা আচ্ছা 12টা h। মানের বাচ্চা তাহলে 12টা h মানে হচ্ছে the difference is b minus a। তাহলে একটা h মানে কত? b minus a by 12 b minus a by 12। আচ্ছা, তাহলে if the first value of x is a and the last value of x is b, then and there are n number of divisions, আমি n পার্টে ভাগ করলাম, এটা কি ডিভিশনস বলে বা এটাকে ইন্টারভ্যালস বলে? ইন্টারভ্যাল। বলেছে ও ইন্টারভাল। আমার ইংলিশটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে, সরি ফর দ্যাট। আচ্ছা, মাঝে মাঝে মুখ ফসকে বের হয়ে যায় আর কি, বুঝছো? তাহলে ইচ ডিভিশন h is equals to x lowest minus x first, মানে lowest বলতে লাস্ট, সরি লাস্ট, x last minus x first divided by n, তার মানে b minus a divided by n। কি ঠিক আছে কিনা? আচ্ছা, এটা গেল। আর তাহলে
টোটাল এরিয়ার ফর্মুলাটা আমি বলে দিই। টোটাল এরিয়া মানে ইন্টিগ্রেশন। টোটাল এরিয়ার ফর্মুলাটা হচ্ছে, লেখো আমার সাথে, বলো। এখানে লেখো হাফ এইচ, এইচ মানে এই যে এইটা, ইচ ইন্টারভ্যাল, প্রত্যেকটা ইন্টারভ্যাল, হাফ এইচ, আচ্ছা, ফার্স্ট ভ্যালু অফ ওয়াই প্লাস লাস্ট ভ্যালু অফ ওয়াই। ফার্স্ট ভ্যালু অফ ওয়াই প্লাস কি লাস্ট Last ভ্যালু অফ value of y. প্লাস 2 ইনটু এটা y1, তো ধরো y2 প্লাস ডট 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 ডট, মানে যতদূর যায় আর কি, লাস্ট ভ্যালুর আগ পর্যন্ত। এই হচ্ছে ফর্মুলাটা। এটা কিভাবে আসলো আমি কি একটু বলে দিব? স্যার মানে বলে দিন। যতগুলা ইন্টারভ্যালের যদি মধ্যে বেশি যতগুলা complex y এর না ভ্যালু হয় সব তাহলে বসাতে হবে। স্যার বুঝলাম না স্যার টোটাল এরিয়া স্যার ডট 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 পার্টটা আমি বুঝলাম না। বলে ওই জায়গায় বলছি স্যার আমি আমি একটা, লেখাগুলো একটু বুঝতে। আচ্ছা তুমি আমাকে একটা ইন্টিগ্রেশন বলো তো, ধরো র্যান্ডম একটা ইন্টিগ্রেশন, ধরো ইন্টিগ্রেশন 1 থেকে 6 x কিউব, ধরো এমন কিছু যেটা ইন্টিগ্রেট করা কষ্ট, 2x প্লাস x 2x cube plus 2x minus 1. মাইনাস 1, এই পুরোটার উপরে আমি এবার দিয়ে দিলাম রুট ওভার, কি ঠিক আছে কিনা? এইটাকে কিন্তু ইন্টিগ্রেট করাটা তোমাদের সিলেবাসে নেই, কারণ এখানে আবার x কিউব টিউব আছে, তার উপর আবার রুট ওভার, এই বিরাট খেলা। এখন এটাকে ধরো বললাম যে ইন্টিগ্রেশন করো। আচ্ছা বলো তো কতগুলো পার্টে ভাগ করা যায়? 4টা পার্টে ভাগ করে দিই এই গ্রাফটাকে, 4টা পার্টে। স্যার আমি করেই ফেলেন। বুঝি নাই, কি ভাগ করবেন? এই যে এই এই যে এই যে এই ভিতরের যে, ওরে বাবা জানি তো, এই যে ভিতরের যে কার্ভটা, ইকুয়েশনটা, এই হ্যাঁ। এই ইকুয়েশনটার একটা কার্ভ হবে না, একটা গ্রাফ হবে না, ধরো সেই হ্যাঁ। গ্রাফটা এরকম। তো এখন ধরো এখানে এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 6, তো তোমাকে এখান থেকে এতটুকুর মধ্যে এই এরিয়াটা বের করতে হবে। তো ওটা আমি বলছি যে তাহলে এই কার্ভটাকে আমি কয়টা পার্টে ভাগ করব? যে আমরা যখন এখানে অনেকগুলো পার্টে ভাগ করেছিলাম, এখানে আমরা কয়টা পার্টে ভাগ করব বলো, একটু শর্ট করে যেন আমাদের ইজিলি হয়। স্যার 2টা করলে কি প্রবলেম? 3টা করি, দুইটা করলে তো আবার বেশি হ্যাঁ ছোট 3টা হয়ে যাবে। 3টা 1 2 এরর 3 বেশি চলে আসে তাই না স্যার? হ্যাঁ দুইটা করলে এরর বেশি চলে আসে। 1 স্যার এভাবে কি 2 কখনো অ্যাকুরেট হয়? এরর্স থাকবে না অনেক, মানে কার্ভকে যদি এভাবে ভাগ করি? এরর্স তো থাকবে মা, এরর্স তো থাকবে, কারণ এই যে এইটুকু পার্ট তুমি যে স্ট্রেট ধরছো, দেখো এই যে একটুখানি ব্ল্যাক পোরশন কিন্তু উপরে অলরেডি উঠে গেছে, মানে এইটুকু তুমি বাদ দিছো তাই না? হ্যাঁ। একটু তো এরর থাকবে, ওটা থাকে এখানে, তারপরে এই যে এখানে, এই যে আমি যে এখান থেকে এইটুকু স্ট্রেট লাইন ড্র করলাম, দেখো নিচের কিন্তু অনেকটা পার্ট, হ্যাঁ এই যে বাদ হয়ে যাবে নিচে- একটু। হ্যাঁ বাদ হয়ে যাচ্ছে, কিন্তু নিচের অনেকটা পার্ট, তাই না বলো? অনেকখানি বাদ হয়ে যাচ্ছে। তো এর অর্থ থাকে, কিন্তু কিছু করার নেই তো, কারণ আমরা তো করতে পারছি না ইন্টিগ্রেশন। তো এখন স্যার তোমাকে সবার অ্যানসার অ্যাপ্রক্সিমেটলি আসবে, মানে সেম এক্সাক্ট হ্যাঁ। হবে না? না এক্সাক্ট হবে না, এটা অ্যাপ্রক্সিমেট সবার আনসার। তাহলে আমরা 3টা পার্টে ভাগ করলাম, তাহলে কেমন লাগে, তাহলে এখানে n is equal to হচ্ছে 3। আচ্ছা তো x এর ফার্স্ট ভ্যালু কত এখানে বলো? what is the first value of x? 1 1. 1 what is the last value of x? 6 6। আচ্ছা তাহলে প্রত্যেকটা ডিভিশন কত করে? লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু ডিভাইড বাই 3, কত আসে? 6 minus 1 by 3 হলো 5 by 3। 5/3 এটা 5/3 থাক, এটাকে ডেসিমাল করা দরকার, 5/3 থাক, এমনি আমাদের ইনঅ্যাকুরেট আসবে आंसर,
তারপর আবার ডেসিমাল করলে তো আরো ইনঅ্যাকুরেট আসবে। আচ্ছা ঠিক আছে, এইবার খেয়াল করো, খুব মন দিয়ে খেয়াল করবা। এক্স এর প্রথম ভ্যালু হচ্ছে 1, তাহলে বলো পরের ভ্যালু, আচ্ছা এটা যদি হয় 1, এটা যদি হয় 1, তাহলে এই ভ্যালুটা কি হবে? 1 প্লাস 5/3, তাই না? কারণ প্রত্যেকটা ভাগ 5/3 করে না, প্রত্যেকটা ডিভিশন এক্স এর, এখানে 5/3 5/3 5/3 নাকি 5/3 করে না, আমরা বের করলাম না? Yes, sir. আচ্ছা, তাহলে এই ভ্যালু যদি হয় 1, তাহলে এই ভ্যালুটা বলো কত হবে? 1 plus 5/3. 1 প্লাস 5/3। তাহলে এক্স এর ফার্স্ট ভ্যালু হচ্ছে 1, এক্স এর সেকেন্ড ভ্যালু হচ্ছে 1 প্লাস 5/3, তার মানে 8/3। তাহলে এটা হচ্ছে 8/3, তুমি এখানে আগে লিখে নাও। আচ্ছা এটা কত এই ভ্যালুটা? 8/3. 3 plus 5 by প্লাস 3. 5/3 মানে 13/3. আর এটা তো 6 দেখা যাচ্ছে। তো লিখে নাও, x হচ্ছে 1 8/3, তারপরে 13/3, তারপর 6। আচ্ছা এবার তুমি y এর ভ্যালুস গুলো বের করো। y এর ইকুয়েশন কি? এই যে ভিতরেরটা, হাতে ক্যালকুলেটর নাও আর এই x এর ভ্যালু গুলো এখানে বসায় বের করো, y বের করো। জাস্ট এই পার্টটা √x³ + 2x - 1। আজকে ঢাকা ইউনিভার্সিটি ট্যুর কেমন লেগেছিল? ভালো ভালো। স্যার 1 এর এখানে √2 y এর ভ্যালু। একদিন লাইভ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেরটা হইলো ডেসিমালস আসে। বলো কি বলে? 4 4.8266 4.83 4 4 ডেসিমাল decimal প্লেস place। বলো না, মানে 3 4.8266 ঠিক, 13। তারপরে বলো এরপরেরটা হইলো 9.4359 9.4359। আর তারপরে বলো লাস্ট হইলো √227। আচ্ছা তাহলে এই দেখো খেয়াল করো এবার, এইটা হচ্ছে ফার্স্ট ভ্যালু অফ y নাকি, ইয়েস এটা কি লাস্ট ভ্যালু অফ y, তাই না? ইয়েস স্যার। তো নিয়মটা কি দেখো, ফার্স্ট ভ্যালু আর লাস্ট ভ্যালু আগে অ্যাড হয়ে যাবে, হুম। তারপরে বাকি ভ্যালু গুলোকে অ্যাড করে ওর সাথে আবার 2 ইনটু করতে হবে। তাহলে ও আচ্ছা। আমরা আগে যেটা করব খেয়াল বুঝছি। করো, তাহলে ফার্স্টে y এর ফার্স্ট ভ্যালু এন্ড y এর লাস্ট ভ্যালু মানে ফোর্থ ভ্যালু এখানে কত, √2 প্লাস √227। বলো ডেসিমাল করেই বলো, 4 ডেসিমাল প্লেস। √2 plus √227 16.4807। আচ্ছা তাহলে আদার ভ্যালু বলতে সেকেন্ড ভ্যালু আর থার্ড ভ্যালু, তাই না? সেকেন্ড ভ্যালু এন্ড থার্ড ভ্যালু ওদের সাথে আবার ইনটু 2 হবে। বলো কত আসে? 2 ইনটু 4.8266 প্লাস 9.4359 28.525. হ্যাঁ 28.525 কত? 28.525
ব্যাস। এবার আমাদেরকে এবার তাহলে তুমি ফর্মুলা বসায় দাও। টোটাল এরিয়া TA, টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু হাইট মানে ইচ ডিভিশন এর সাথে y1 আর y1 আর y4 মানে লাস্ট ভ্যালু অফ y অ্যাড হয়ে যাবে ডিরেক্টলি। আর তারপরে 2 ইনটু আদার ভ্যালুস, আদার ভ্যালু বলতে y3 না y2 প্লাস y3। ও আচ্ছা বুঝছি। করো এবার বসাও। Sir, 37.50475 আসে। হবেই বলছি না, হতে পারে। প্রথম বলো ভয় আদনান? লাগছিল ট্রাপিজিয়াম রুলসটা, এখন তো ইজি লাগতেছে। এটা সহজ জিনিস তো। বলো আদনান আরেকবার। 37.50475 504 475 ওকে হ্যাঁ 4 ডেসিমাল প্লেস। স্যার ইন্টিগ্রেট করে দেখছি ক্যালকুলেটরে সেম আসে প্রায়। আসলেই হ্যাঁ সেই তাহলে দেখছো তিনটা ডিভিশনে ভাগ করলেও একেবারে ইনঅ্যাকুরেট হয় না, ওই চলে মোটামুটি। বাড়ি একটা জিনিস। কোনো ফর্মুলা আমরা ইউজ না করে ইন্টিগ্রেশনটা করে ফেললাম। তোমার যদি এইটা মনে রাখতে কষ্ট হয় তাহলে আমি এটা আরেকটু সিম্পলি বলেছি, তাহলে মনে রাখতে পারো। সেটা হচ্ছে টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু হাফ এইচ y1 এটা y1 প্লাস y2 প্লাস ডট 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 y লাস্ট। আচ্ছা y1 আর y লাস্ট এই দুটো বাদ রেখে বাকি y ভ্যালুগুলোর সাথে কি হবে? 2 মাল্টিপ্লাই হবে। 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। y1 আর y লাস্ট বাদ রেখে বাকি গুলো ভ্যালুগুলোর সাথে ইনটু 2 হয়ে যাবে। এটা মনে রাখা আরো সহজ মনে হয়। কি বুঝলে কিনা? একটু জুম আউট করেন দেখার মতন, মানে যাতে দেখে বুঝতে পারি আমি, তাই না? হবে? ইয়েস স্যার। ব্যাস এই তো ট্রাপিজিয়াম রুল শেষ, এখানে আর কিছু নাই ট্রাপিজিয়াম রুলে। এটা এত আহামরি জিনিস না, এর ছোট খেলা। স্যার কালকে তো ভাবছিলাম আহামরি জিনিস, সত্যি সত্যি। আরে অনেক মানে বাপরে বাপ, ট্রাপিজিয়াম রুল, ও মাই গড, এই যে এরকম সামথিং। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। আমাদের মাথা থেকে চলেই গেছিল যে এই ট্রাপিজিয়াম রুলটা কি জিনিস। হ্যাঁ ওকে ওকে। দেখি করো তুমি ইন্টিগ্রেশনটা। ইন্টিগ্রেশন 0 থেকে 4, ইন্টিগ্রেশন 0 থেকে 4 sin x স্কয়ার dx, এটাও কিন্তু ডিরেক্টলি ইন্টিগ্রেশন করা যাবে না, কোনো ফর্মুলা নাই, বিকজ এখানে x স্কয়ার আছে। ইনফ্যাক্ট ডিফারেন্সিয়েশন করে ওখানে সাবস্টিটিউশন করা যাবে না, করতে গেলেও এখানে একটা x লাগবে। আচ্ছা সেটা নাই। এটাকে তুমি ভাগ করবা দুটো ইন্টারভ্যালে ভাগ করে করো দেখি।
না, দুটো বেশি ইনঅ্যাকুরেট হয়ে যায়। তুমি এটাকে ভাগ করবা ফোর 5টা ইন্টারভ্যালে, যাও 5টা ও করো দেখি। তোমার হাতে সময় 5 মিনিট করার জন্য। এই তো ট্রাপিজিয়াম রুল শেষ। তারপরে ওই ট্যান ইনভার্স এর ডিফারেন্সিয়েশনটা দেখাবো, তারপরে আজকে ক্লাস শেষ। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে 0 আর 4 এখানে কিন্তু আবার ট্রিগোনোমেট্রি আছে, ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন। মেক শিওর ইউর ক্যালকুলেটর ইজ ইন রেডিয়ান মোড। আরাফাত আসো। জি স্যার আসি। শোনো, তোমাদের ওই যে কেমিস্ট্রি পেপার 1 কবে? স্যার 12 তারিখে। 12 তারিখ? আল্লাহ, আর ওই যে তোমার ওই যে মারুফা নামে যে মেয়েটা আছে, ও তো পাগল হয়ে যাচ্ছে গ্রুপে, ওই সায়েন্স একাডেমি গ্রুপে বলে দিও কি যে কালকে থেকে পেপার 1 ক্লাস শুরু হবে। স্যার কখন? আরে বাবা, শুরু হবে কালকে থেকে, কখন সেটা কালকে বলবো। আচ্ছা স্যার ওকে। উফ, আরাফাত এটা বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি এটা স্যার। এই এইচ কত আসে বলো তো? এইচ 4/5 4/5 4/5 মানে 0.8 4/5 4/5 মানে 0.8। 5 আটা 40, তাই না? 40। হ্যাঁ, ওয়াও, আমি বলতে পারলাম, অবাক লাগছে। আমার নোয়াখালী ভাষায় এটা বললে কিন্তু প্রবলেম হয়ে যাবে। অন্য কেউ কে বুঝে নাই। 5 আমি শুন- আটা না, তাও বোঝেনি। থাক, তোমার আর বুঝে কাজ নেই, তুমি ম্যাথটা করো, আমি তোমাকে পরে বুঝিয়ে দিব। স্যার আমি তো বুঝছি। হ্যাঁ, সে তো আমি জানি, তুমি তো আমি অ্যাডভান্স বুঝছি। পাবলিক বুঝবাই। বুঝলাম, আমি শুনিনি। না, শোনাই ভালো। এগুলো আসলে হবে না, চালু 18 প্লাস, এগুলো আসলে 18 প্লাস জোকস তো। স্যার ও হইলো 19। ভালো ছিল কে দেওয়ান, 19? ভালো কে ছিল। 19? এত ঋত্বিক, রিবি। হ্যাঁ হ্যাঁ, Yeah, কিন্তু বুঝে না। ও তো শুনেই নেই। শুনিনি তো বুঝবো কি? না শুনলে বুঝবো কেমন? শুনেও না, খালি বুঝেই না তা না, শুনেও না ও। শোনার সমস্যা। সবকিছু না, শুনতে মানে হয় না। listening ইয়ে, তুই কয়েক সেকেন্ড ইয়ে, বাকি। দিবি, আমি কিন্তু ওইটা মিন করি না, আমি ইয়েস স্যার, কয়েক বলতে সেকেন্ড বাকি। লিসেনিং End করে প্রবলেম, দিব? ওটা বলতে চাই। দাও, এন্ড করে দাও। হ্যাঁ, তোমরা পরে যাবো, তোমরা পেরে গেছো, এটা পারবা। এখন দেখো, খেয়াল করো,
এটা খুব মজা। দেখো ধরো y is equal to tan inverse x, কি ঠিক আছে কিনা? y is equal to কি বলো? tan Tan inverse x inverse। হ্যাঁ, এখন তোমাকে বলছে যে you have to find didox মানে dy by dx, কি ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম, আচ্ছা তাহলে y স্যার, is equal to একটা tan question। একটাই কোশ্চেন হ্যাঁ স্যার, একটাই কোশ্চেন। বলেই ফেলো। স্যার ওই আপনি যে লিখে দিয়েছিলেন যে আগের অঙ্কে বলছিলেন যে n ইউজ করব 5, তা স্যার ওটা কি লেখা থাকবে কোশ্চেনে নাকি আমরা নিজে? হ্যাঁ, আরে না রে ভাই, লেখা থাকবে, সে টেনশন নিও না। আর যদি কিছু লেখা না থাকে তাহলে 3 ধরবা, 3 ওকে ঠিক আর আছে। স্যার এটা কি tan ইনভার্স এর ইন্টিগ্রেশন? ডিফারেন্সিয়েশন তোমাকে বলেছে কি y is equal to tan inverse x। বাবা রে, কানের পর্দাটা মনে হচ্ছে একদম ভিতরে ঢুকে গিয়ে আবার বাইরে বের হয়ে আসবো। সরি স্যার। ও তুমি, আচ্ছা নিজে মুখে যেহেতু স্বীকার করেছো তাই কিছু বললাম না। আচ্ছা দেখো y is equal to tan inverse x, তোমাকে এই tan inverse x টাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা দেখো আমি কি করছি, তো আমি লিখলাম tan inverse x equal to y, নাকি? তাহলে তুমি tan inverse কে ওই পাশে নিয়ে যাও, ওইটা হয়ে যাবে tan। তাহলে x is equal to বলো কি হচ্ছে? x equal to কি বলো? tan tan y। tan y। আচ্ছা tan e। এখন আমাকে বলো তো tan এর ডিফারেন্সিয়েশন কি হয়? tan এর ডিফারেন্সিয়েশন বলো কি হয়? sec স্কয়ার, Sin by cos। sec sec y, sec square y no sec square y, sorry। হ্যাঁ হ্যাঁ, tan এর ডিফারেন্সিয়েশন বলো কি হয়? tan এর ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার x। মানে হ্যাঁ, এখানে আমি এক কাজ করি, আমি এটা বের করার চেষ্টা করি, d by dy of x মানে অ্যাকচুয়ালি dx by dy, তাহলে is equal to কি হবে? d by dy of x, x মানে হচ্ছে tan y। আচ্ছা tan y, এখানে tan y আছে in terms of y, করাই যায়। তো বলো tan এর ডিফারেন্সিয়েশন কি হয়? sec স্কয়ার y। তার মানে তাহলে আমরা বলতে পারি যে dx by dy is equal to sec স্কয়ার y। এই sec স্কয়ার y কে আবার আমরা এটা বলতে পারি না, ও সরি, sec স্কয়ার y কে আবার আমরা এটা বলতে পারি না 1 প্লাস tan স্কয়ার y। sec স্কয়ার y মানে তো 1 প্লাস tan স্কয়ার y, তাই না? কারণ আমরা ফর্মুলা কি জানি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ফর্মুলা ছিল। আচ্ছা এখন তুমি আমাকে বলো tan y মানে কি? tan y ইজ ইকুয়াল টু কি ছিল? x x। তাহলে tan স্কয়ার y ইকুয়াল টু কি হবে বলো? x square x স্কয়ার 1 plus x square। 1 প্লাস x স্কয়ার। আচ্ছা এবার তুমি এটারে উল্টায় দাও লাইক দিস, dx বাই dy ছিল, তুমি এটারে dy বাই dx করে দাও লাইক দিস। তো এটা উল্টায় দিলে তো এটাও উল্টায় যাবে, তাই dy 1 by dx 1 plus x square। 1 বাই 1 প্লাস x স্কয়ার। এই যে তাহলে dy বাই dx আমরা পেলাম, পেয়ে গেলাম। স্যার tan উধাও হয়ে গেল কেন? আবার একটু ওই পার্টটা দেখান তো। 1 প্লাস tan স্কয়ার x পরে হলো আবার 1 প্লাস x স্কয়ার কেমনে হলো?
হ্যালো, আমার কথা কি শোনা যায় না? শোনা যায়। স্যারের কি নেট গেছে? স্যারের মাইকের সমস্যা না, ওটা আবার ডিস্টার্ব দিচ্ছে। তার কথা শোনা যাচ্ছে না। আর আপনি আনমিউট করা বাট আমরা শুনতে পাচ্ছি না। স্যারের তো আনমিউট করাই। সেটাই তো বললাম, আনমিউট করা বাট আমরা শুনতে পাচ্ছি না। হুম হুম হুম, নেট গেছে স্যারের। হতে পারে। স্যার আসছে। আচ্ছা তাহলে y is equal to কি ছিল tan inverse x আচ্ছা স্যার, ইয়ে 10 স্কোয়ার কই গেল? আধা tan মানে আমরা কি ধরেছিলাম tan y equals to কি 10y হলো বলো ও আচ্ছা, এই যে আচ্ছা, আমি তো আচ্ছা, গোল করে আচ্ছা, দেখাচ্ছি বুঝছি। x তা tan হ্যাঁ, স্কয়ার y হ্যাঁ, থেকে তো আমরা এই জন্য স্যার, x লিখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝেছি। এই হচ্ছে the simple derivation for the differentiation of tan inverse x যদিও sin inverse আচ্ছা এটা 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 আগে দেখো স্টেপ ওয়াইজ আগে দেখো যেটা বুঝলা কিনা ও মানে একটু চালাকি আর কি বুঝছো তাছাড়া কিছু না গোপাল ভাঁড়ের বুদ্ধি লাগাতে হবে। হ্যাঁ তোমরা কিন্তু এইভাবে করে sin inverse x cos inverse x সব করতে পারবে হ্যাঁ স্যার এই- সত্যি? হ্যাঁ কেন দেখো আমি মানে তোমাকে প্রথমে হলো তোমাকে- y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে পরে যে খালি ইয়ে ইনভার্স করে দিব এটা। ধরো y equal to sin inverse x তাহলে আমরা বলতে পারি না sin y is equal to x কি পারি কিনা এই sin হুম, inverse হুম, এবার চলে আসলো এবার তুমি আবার dx by dy বের করো dx by dy মানে x এর ডিফারেন্সিয়েশন তো x মানে তো sin y তার মানে এটা d by dy of sin y এই sin এর ডিফারেন্সিয়েশন কি কজ equals to cos y কৌজি। আচ্ছা কোজি তাহলে তুমি এটাকে কি বলবা কসা। ঠিক আছে এই বলো ফর্মুলা কি sin স্কয়ার y প্লাস cos স্কয়ার y equals to 1. equal to 1 এটা আমরা জানি তা তুমি তাহলে কৌজিকে তাহলে সাবজেক্ট অফ দা ফর্মুলা করার চেষ্টা করো তাহলে cos স্কয়ার y equals to 1 minus sin স্কয়ার y sin স্কয়ার y হ্যাঁ তাহলে cos y equals to কি হবে root over 1 minus 1 minus sin square y. sin স্কয়ার y এখন তুমি বলো sin y মানে কি ছিল sin y is equal to কি ছিল x x So 1 minus আমরা x এখানে- square. 1 minus x square তার মানে আমরা তাহলে আমরা এখন তাহলে বলতে পারি এই যে এইটুকু রেফারেন্স আমরা বলতে পারি dx by dy is equals to root over 1 minus sin x square. মানে 1 minus x square. dx by dy equals to root over 1 minus x square dy by dx 1 by root over 1 minus. মাইনাস এক্স। এই যে হয়ে গেল শেষ কাহিনী খতম মানে dy by dx মানে ডিফারেন্সিয়েশন অফ sin ইনভার্স x এটা হচ্ছে 1 by root over 1 minus x square এই তো হয়ে গেল এটা দেখি ছোট, হ্যাঁ এটা দেখি ছোট খেলা। এটা ছোট খেলা তবে এইটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই এইটা নেই আচ্ছা, এইটা আছে এইজন্য আমি Tan ডিরাইভেশনটা আমি তো দেখাই দিলাম এখন tan ইনভার্স x যেহেতু আসে কেমনিতে তো ভরসা নাই tan ইনভার্স x যেহেতু আসে ইট ইজ নট ইম্পসিবল যে sin ইনভার্স x আর cos ইনভার্স x দেবে ইট ইজ নট ইম্পসিবল
হুম। এই জন্য আমি করাই দিলাম আর কি। আচ্ছা আচ্ছা বলো কে বুঝে নাই? হু নো বুঝি বলো। এভরিওয়ান বুঝি ইট? ইয়েস স্যার ইয়েস স্যার বুঝি। ওকে, সো এভরিওয়ান বুঝাফাইড। সো তাহলে আজকে আমাদের ম্যাথমেটিক্স ক্লাসে এই পর্যন্তই। স্যার ফিজিক্স কখন করাবে? আচ্ছা ফিজিক্সটা আজকে তো রাতও হয়ে গেল, আবার আমি আজকে রাতে খুলনা যাচ্ছি, তোমরা দোয়া করবে। এই হানিফের বাস তো খুব রাফ চলে, ওরা অ্যাক্সিডেন্ট শীতে কেন ভয় থাকে। যাচ্ছেন? ইগলে যাইতেন ওই যে কি যেন একটা আছে। ওরে বাবা টিকিট তো পাইতে হবে নাকি? কি করা বলো। আচ্ছা যাই হোক, সমস্যা নাই তো স্যার, কাল ইনশাআল্লাহ। দোয়া করতে করতে হ্যাঁ। চলে যান। তো তো কালকে আমাদের দেখা হবে। আমি ভাবছি তোমাদের ওই যে আজকে তোমার কি ফ্রাইডে 2:30 আমাদের যে টাইমে বায়ো ক্লাস ছিল ওই টাইমে কি তোমার কোনো এক্সাম থাকে বা তোমাদের কোনো এক্সাম থাকে? স্যার সেদিন মানে আমার ফ্রাইডেতে একটু মানে টাফ হয়ে যায়, আমার সারাদিন এক্সাম থাকে ফ্রাইডেতে। আরে বাবা। স্যাটারডে আচ্ছা। যদি নেন স্যার ভালো হয়। আচ্ছা তাহলে আমি স্যাটারডে নেওয়ার চেষ্টা করব, আজকে ফিজিক্স ক্লাসটা। যদি আমি ডাবল ক্লাসের কথা বলেছিলাম, বাট আমি আজকে ক্লাসটা স্যাটারডে কোন একটা টাইমে আমি নিয়ে নেব, এটা তোমাদের সাথে আমি গ্রুপে ডিসকাস করে নিব। কালকে ডিসকাস করে নিব, ঠিক আছে? আচ্ছা ওকে, এইটা কেউ যেন বলে দাও যে যে ফিজিক্সের মেকআপ ক্লাসটা স্যাটারডে হবে, ঠিক আছে? ওকে তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। খুলনা গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আর স্যার বাই আল্লাহ হাফেজ।